আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গরুগুলা দীর্ঘদিন যাবত কাজের ব্যস্ততায় ক্যাটাফক্স দেওয়া হয় না, হয়তো বা 2-3 বার দিছি, আপনাদের ভিডিও দিছিলাম। তো যেহেতু এগুলা বিক্রি করার সময় চলে এসে এবং গ্রোথও ভালো চলে আসে, এই জন্য এখন ক্যাটাফক্স দেওয়ার পরে আর দিব না। ক্যাটাফক্স দেওয়ার পরে 20-25 দিন পরে ইনশাল্লাহ বিক্রি করে দিব। তো এখন সময় নষ্ট করব না, আপনাদের 10 ml করে দুই পাশে 20 ml দিয়ে দিব। আর আরেকটা কথা, আমার এই ইনজেকশন দেওয়া নিয়ে এক ইউটিউবার ভাই, যদিও সে আমার সিনিয়র, আমি তাকে সবসময় সম্মান জানাই। সে বলছে যে অনেকে বলছে যে এই ইনজেকশন গুলা কষার মতো বা ইয়ার মতো দেই, অনেক ইয়া। আমি আমাদের এখানে যত ভেটেরিনারি ডাক্তার আছে, যত বড় বড় ডাক্তার, সবাই এই ইনজেকশন দেয়, গরুর ইনজেকশন দেয়। আপনারা দেন, আমার কাছে অন্য ইনজেকশনও আছে, আমার কাছে এই ইনজেকশনও আছে, যে এই ইনজেকশনও আছে, আমি দেখাই আপনাদের দেখানোর স্বার্থে। আজকে একবারে সবকিছু একটু কষ্ট করে বলে দিব। আমার মনে হয় যে এই ইনজেকশন দিয়ে, এইটার থেকে এই ইনজেকশন দেওয়া দিলে রিক্স। কেন রিক্স? এই সুইটা দেখেন কত চিকন, বুঝছেন? আমি যখন এই সুইটাতে এই ওষুধ দিমু, দেওয়ার পরে এটা অনেক ভারী হয়ে যাবে, যখন এমনি দিমু এটা লাড়াচাড়া করবে। লাড়াচাড়া করার পরে সুই ব্যাকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সুই ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর উনি আরেকটা কথা বলছে যে আমি এই ক্যাটাফক্সের সাথে বারবার অ্যামাইনোবেট, বায়নাল ফোর্ড, এরপর বিপ্লেক্স এগুলো ব্যবহার করে আমি এগুলো নাটক করি। আমি সব সময় আপনাদেরকে অল্প সময় বা সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করি। সবাই তো আর গ্রুপ বুঝবে না। আমি যদি বলি এটা এই গ্রুপ, সবাই তো আর উনার মতো চালাক না। আমি কারো পা টানা নিয়ে পা টানাটানি নিয়ে আমি কোন সময় আমি ভিডিও দিই না, এবং আমি কারো বিপক্ষে পক্ষে কথা বলি না। তো যাই হোক, উনি আমাকে বলছে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করি ক্যাটাফক্সের সাথে। আমি এই জন্য আপনাদেরকে এই ক্যাটাফক্সের সাথে বিভিন্ন ওষুধ ব্যবহার করার এই জন্য দেখাই যে অনেকে তো আর গ্রুপ বুঝে না, অনেকে তো উনার মতো চালাক না, আমার মতো অনেকে বোকাশোকা আছে। এখন আমি দেখাইলাম সব সময় ক্যাটাফক্সের সাথে অ্যামাইনোভেট আমি ব্যবহার করি। হ্যাঁ, আপনি দোকানে গেলেন, যাওয়ার পরে আপনি বললেন যে আমাকে অ্যামাইনোভেট প্লাস দেন। এখন উনি বললেন অ্যামাইনোভেট প্লাস নাই, আপনি এটা বদলে বায়োনাল ফোর্ট নিতে পারেন, বিপ্লেক্স নিতে পারেন। উনি না বুঝে বললো না, আমি নিব না। এই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন ওষুধ আমি আমার গরুকে ব্যবহার করে আমি দেখাই। এবং এই যে ইনজেকশনটা দিতাছি, অনেকে এগুলা কিন্তু বিপাকের সমস্যা দূর করে, গরু সবসময় সুস্থ রাখে। এগুলো কোনো মোটা তাজার ইনজেকশন না। এখন আমি যদি এই ইনজেকশনটা, আমি গরু তো আর মানুষ না যে ঝিম খিস খেয়ে দাঁড়ায় থাকবো বা ইয়া করে বুঝবো। আমি ধরাধরি কইরা ইনজেকশন দিতে গেলে গরু আরো সমস্যা হইতে পারে, বুঝছেন? এই চিকুন ইনজেকশনটা দিয়ে দিলে ইনজেকশন ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ইনজেকশনটা যখন 5 মিনিট, 3 মিনিট, 3 সেকেন্ডের ভিতরে ওষুধটা ঢুইকা বাইরে যায়, সেই একটু অনুভূতি করে যে না, তার ভিতরে একটা সুই ঢুকছে, এটাই। সে আর কোনো ব্যথা পায় না। বুঝতে পারছেন? আমি এই ইনজেকশনটা দেওয়া শিখছি আমাদের এলাকার ভেটেরিনারি সরকারি ডাক্তার থেকে, উপজেলা ডাক্তার থেকে। আমরা যখন যুব উন্নয়ন ট্রেডিং করছি, ব্রাকেট ট্রেডিং করছি তখন, বুঝছেন? আর আমার এই ইনজেকশন দেওয়া যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, তাহলে আমি ইউটিউবে ছাইড়া দিব, খামারও ছাইড়া দিব। অনেক বক বক করে ফেলছি। এখন সামনে এই দেখেন, সামনে কিন্তু এটা গভীর মাংস পেশি, বুঝছেন? গরু এত লড়াচড়া করছে, কারো পিছনে না লাগা, কারো পা টানাটানি না করে পারলে একটু ধাক্কা দিয়ে দেন, তারও উপকার হয়ে যাবে, আপনারও উপকার হয়ে যাবে। আল্লাহ উপরে আছে, কারো পিছনে না লাগা। হুম।
গরুর সাথে ইঞ্জেকশন দেওয়ার পরে যত সময় নেবেন তত ব্যথা পাইবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আর এই ইঞ্জেকশন গুলো একমাত্র এক্সপার্ট ছাড়া, মানে এক্সপার্ট ছাড়া দিলে একটু রিস্ক থাকে, কারণ যারা আপনি যখন আস্তে আস্তে শিখবেন, প্রথমে ওই ইঞ্জেকশন দিয়ে শিখলেন, এরপরে ইঞ্জেকশন দিয়ে শিখলে ইনশাল্লাহ এই ইঞ্জেকশন গুলো দিয়ে একবার সহজে দিতে পারবেন, বুঝছেন? হ্যাঁ। আমরা দিতে দিতে আমরা মানে বুঝে মানে একটা আইডিয়া এসে পড়ছে যে কিভাবে দিলে ইয়ে হবে বা কি। হুম। সাই 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 বাবু বাবু। হুম। তো এই যে দেখলেন যে আমার বেশি সময় লাগে নাই, আমার 5টা গরু কতক্ষণ লাগছে, আমার কোনো লোক লাগে না। আমি আমি মনে করি যে এই ইন্ডেকশনের সেফটি বেশি, বুঝছেন? এই ইন্ডেকশনের সেফটি বেশি, আমি যে যতটা মনে করি আমি সব ইন্ডেকশন দিয়ে দিতে পারি, কিন্তু যখন আমি ওই আগে ওই ইন্ডেকশন দিয়ে দিতাম, এখন এই ইন্ডেকশন দিয়ে দিই, এই ইন্ডেকশনে আমি মনে করি সেফটি বেশি। যদি আপনি দিতে দিতে অভ্যস্ত হয়ে যান, আপনি অবশ্যই একসময় মনে করবেন না এটাই সেফটি বেশি। এটা কোন, এই যে দেখতেছেন এখন আমার এটা ছোট ভাই আমার, আমি যত মানে কোন সময় যদি বাসায় না থাকি, ওই দেখাশোনা করে গরু বেশিরভাগ, কারণ আমি তো বিভিন্ন কাজে একটু বাইরে গেলে ওই এই গরু সব দেখাশোনা করে, এবং আমার মা। তো এখন দুপুরে অল্প কটা খেট দিয়ে দিব, যাতে আপনার, আমি সবসময় গরু অল্প অল্প করে খেট দেই একটু,